এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকার ফলে প্রচুর পরিমাণে ঘন কুয়াশা দেখা গেছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে। সকালবেলা থেকেই খুব সামান্য এলাকা দেখা যাচ্ছে, বাকি এলাকা ধোঁয়াশা ধোঁয়াশা। তবে বেলার পর থেকে ধীরে ধীরে সেই কুয়াশা নামতে থাকে দক্ষিণবঙ্গের আকাশ থেকে। যদিও ঝাপসা আকাশ, প্রায় 12টা ছুঁই ছুঁই তখনও এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব দিকের কিছু জেলা, উত্তর ভাগের দক্ষিণবঙ্গের বিশেষ করে পূর্ব বর্ধমান, নদিয়া এবং তার সঙ্গে 24 পরগনার উত্তর ভাগ তখনও কিছুটা ঘন কুয়াশা চাদরে ঢাকা। তবে সকালের দিকে কলকাতা সহ হাওড়া, হুগলি, 24 পরগনা, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জায়গাগুলো, পশ্চিম পূর্ব মেদিনীপুরের বেশ কিছু অংশ, সঙ্গে ঝাড়গ্রামের কিছু অংশেও ঘন কুয়াশা ঢেকে গেছিল। সঙ্গে ছিল বাংলাদেশেও খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা ঘন কুয়াশায় ঢাকা ছিল। এর পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও ঘন কুয়াশা ছিল। তবে পরবর্তী ক্ষেত্রে কিছুটা পরিষ্কারের দিকে গেছে। তবে যখন দুপুরের প্রায় ছুঁই ছুঁই অবস্থা শুরু হওয়ার দিকে তখনও ঘন কুয়াশায় উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা কিন্তু ঢাকা এবং রয়েছে উত্তরপ্রদেশ থেকে বিহার পুরো ঘন কুয়াশায় ঢাকা। এইটা এখনো কিছুটা চলবে, হয়তো আস্তে আস্তে এই ঘন কুয়াশা কমতে থাকবে। তবে 26 তারিখ থেকে জাঁকিয়ে ঠান্ডা পড়বে। তবে শীতের বিদায় নিয়ে একটুখানি বলতে হয় হালকা করে যে সরস্বতী পূজাটা হবে আর ঠান্ডা ধীরে ধীরে বিদায় নেওয়ার পালা শুরু করবে। অর্থাৎ ঠান্ডা কাঁপিয়ে আর আসবে বলে মনে হচ্ছে না, এমন পূর্বাভাসই রয়েছে। কারণ লাগাতার ঝঞ্ঝার ফলে কনকনে ঠান্ডাতে কিন্তু বাধা হতে চলেছে, এমন পূর্বাভাসই পাওয়া যাচ্ছে। যদিও আবহাওয়ার আপডেটে বিভিন্ন রকমের পরিবর্তন হয়। আপাতত কিছুটা বলে রাখলাম। আপনার এলাকায় কেমন ঘন কুয়াশা ছিল সকালের দিক থেকে যারা দেখছিলেন অবশ্যই জানাবেন। ঠান্ডা কেমন রয়েছে? ঠান্ডা এবারে কিন্তু বাড়বে রবিবার থেকে 4 দিনের জন্য। আমরা দেখে নেব কোথায় কেমন তাপমাত্রা দাঁড়িয়েছে এবং কি কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেগুলো আমরা দেখব। ঘন কুয়াশা আর কদিন হবে সেটা সেই নিয়ে কি সতর্কতা দিয়েছে সেটা আমরা দেখাবো। তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলোকে দেখাবো। বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো সতর্কতা নেই। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে 23শে জানুয়ারি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কিন্তু রয়েছে ঘন কুয়াশার সতর্কতা, যেখানে হলুদ সতর্কতা জারি করেছিল এবং ঘন কুয়াশা তৈরি হয়েছিল সেটা মোটামুটি একদম ঠিকঠাকই আছে। তবে উত্তরবঙ্গে আরও একটা দিন পাওয়া যাবে বেশ কিছু অংশে ঘন কুয়াশা। তবে দক্ষিণবঙ্গে কিছু কিছু অংশে ছুঁই ছুঁই ঘন কুয়াশা থাকবে, কিন্তু বাকি অংশে হালকা মাঝারি কুয়াশা ধরনের থাকতে পারে। সকালের দিকে বেলা বাড়ার পর থেকে পরিবর্তন পাওয়া যেতে পারে। শনিবার থেকে আবহাওয়া পরিষ্কারের দিকে থাকতে পারে এবং রবিবার থেকে ঠান্ডা বাড়তে পারে। তাপমাত্রা কিন্তু কমবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে, এমনটাই পূর্বাভাসে উঠে আসছে। এবারে দেখে নেব 23শে জানুয়ারির সকালবেলার যে আপডেট, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা কোথায় দাঁড়িয়েছে। যদিও তাপমাত্রা খুব একটা কমার কথা বলেনি। দেখুন ইতিমধ্যে আলিপুর, দমদম, উলবেড়িয়া এখানে মোটামুটি 16.8, 14.8, 14.5, ডায়মন্ড হারবার 15.9, মেদিনীপুর 15.7, দীঘার দিকে 18.8। অর্থাৎ খুব যে ঠান্ডা তেমন নয়, কিন্তু ঠান্ডাটা আছে। কৃষ্ণনগরে 12.6, বাঁকুড়া 14.3, শ্রীনিকেতন 13.6, বহরমপুর 11.4, এখানে তুলনামূলক একটু ঠান্ডা বেশি। সল্টলেক 16.2, ক্যানিং রয়েছে 14.6, কাঁথি রয়েছে 16, হলদিয়া 16.6, মগরা 14.5, কলাইকুণ্ডা 16.2, পূর্ব বর্ধমান 13 চলছে, পানাগড়, আসানসোল যথাক্রমে 14.4 এবং 13। পুরুলিয়ার দিকে তুলনামূলক ঠান্ডাটা বেশি, এখানে ঠান্ডাটা কিন্তু কন্টিনিউ রয়েছে 10-এর নিচে, 9.5। এই ঠান্ডাটা কিন্তু অনেকটাই নেমে যাবে, যেটা চলে যাবে হয়তো 7 বা 6-এর কাছাকাছি মঙ্গলবার বা বুধবারের দিকে। এর পাশাপাশি যেটা আমরা বলবো, এখানে সিউড়ি, বীরভূমের দিকে 12, ঝাড়গ্রাম 12.5, কল্যাণী 14.5 এবং বসিরহাটে 15.5। মালদার দিকে যাব, এখানে 13.8, দার্জিলিং 6.2, কোচবিহার 14.9, দুদিকে কিন্তু তাপমাত্রা একটু উঠেছে। এর পাশাপাশি জলপাইগুড়ি 13.4 চলছে, আলিপুরদুয়ারে 10, রায়গঞ্জে 13.8, কালিম্পং 9.8, বাগডোগরা 11.6 এবং বালুরঘাটের দিকে 13। দিনের বেলা তাপমাত্রা আমরা গতকাল দেখেছিলাম অনেকটা উঠে গেছিল, প্রায় 28, 29
31 পর্যন্ত পাওয়া গেছে মেদিনীপুরের দিকে, বেশিরভাগেতেই 27, 28, 29, 30ও পাওয়া গেছে ডায়মন্ড হারবারের দিকে, এবং বাকি অংশে মোটামুটি 27, 28, অর্থাৎ দিনের তাপমাত্রা কিন্তু অনেকটা উঠেছে, রোদের তেজও ভালো ছিল। এবারে কিছুটা ঘন কুয়াশা তৈরি হয়েছে সকালের দিক থেকে, এবারে একটু পরিষ্কারের দিকে যাবে, রোদের দেখা মিলতে শুরু করবে। চলুন আমরা দেখে নিই এবারে কি কি পাওয়া যাচ্ছে, বৃষ্টিপাত হবে কিনা কি খবর রয়েছে সেটা আমরা দেখব। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো সকাল থেকে কিন্তু ঘন কুয়াশায় এইভাবে ঢাকা ছিল উত্তর পশ্চিম ভারত থেকে, একদম দেখুন পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় হয়ে উত্তরপ্রদেশের উপর দিয়ে বিহার হয়ে একদম ঘন কুয়াশায় ঢাকা ছিল। উত্তরবঙ্গ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়ের বেশ কিছু অংশ, ত্রিপুরার দিকেও ঘন কুয়াশা কিছু কিছু অংশে ছিল, এবং দক্ষিণবঙ্গ, উড়িষ্যার দিকেও কিছু কিছু অংশে ঘন কুয়াশা, ঝাড়খণ্ডে কিছু কিছু অংশে ছিল। এই যে যখন পরের দিকে যখন বেলার পর থেকে আস্তে আস্তে কিন্তু পরিষ্কার হতে থাকে, এবং কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের দিকে ফাঁকা হতে থাকে, এবং যত সময় গড়াবে ধীরে ধীরে এগুলো পরিষ্কার হবে। তবে উত্তরবঙ্গে রোদ বেরোবে কিনা এই নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে। উত্তরবঙ্গে কিন্তু কুয়াশা আগের দিনও ভুগিয়েছিল, এবারেও কিন্তু এখনো রয়েছে, আরও একদিনের পূর্বাভাস রয়েছে, এমনটা কিন্তু দেখা যাচ্ছে। সুতরাং এই বিভিন্ন অংশে কিন্তু ঘন কুয়াশা অনেকটা সময় ধরে থাকবে। এবারে আমরা চলে যাব ঝঞ্ঝা এবং বৃষ্টিপাত এবং তাপমাত্রায় পরিবর্তন। তো ঝঞ্ঝার প্রভাব কিছুটা এখনো রয়েছে এগুলোতে, এবারে এগুলো সব কমে যাবে 24 তারিখ থেকে। এবারে যেটা হবে, এখন কিন্তু ফাঁকা থাকবে, যার জন্যই কিন্তু ঠান্ডাটা বাড়বে এই 26 তারিখ থেকে। দেখুন এই 25 তারিখের তাপমাত্রা আমরা দেখাই, 15 ডিগ্রি, 20 ডিগ্রি, কলকাতার দিকে 20 ডিগ্রি পর্যন্ত থাকবে, 20 বা 19 পর্যন্ত, 15 থেকে 19-এর মধ্যে থাকবে। এই এখানটাতে ধানবাদের কাছাকাছি, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান কাছে 15, এবং কলকাতা থাকবে 20। এটা 26 তারিখে এটা দেখুন কমে যাচ্ছে 10 এবং 16, 9 এবং 16, ধানবাদের দিকে 9 হয়ে যাবে, এবং এখানে চলে যাবে 16। 4 থেকে 5 ডিগ্রি তাপমাত্রায় পতন হবে সোমবারের দিকে। এটা আরেকটু দেখুন কি হচ্ছে, এটা 9-এর মতো পাওয়া যাচ্ছে, 9 এবং 14। সোমবার এই সময় কিন্তু ঠান্ডাটা বেশি লাগবে, সোমবার এবং মঙ্গলবার। আর দেখতে পাচ্ছি 9 এবং 15 এইরকম করেই থাকবে। জলীয় বাষ্প মনে হচ্ছে বঙ্গোপসাগর থেকে প্রবেশ করাবে, যার জন্য উপকূলবর্তী এলাকাতে কুয়াশাও তৈরি হবে 28 তারিখ, 29 তারিখের দিকে। 29 তারিখের দিকে তাপমাত্রা একটু বৃদ্ধি পাবে, কলকাতার তাপমাত্রা বা আশেপাশের এলাকার তাপমাত্রা 19 ডিগ্রি আশপাশে যাবে, কিন্তু পশ্চিমের দিকে 1 ডিগ্রি উঠবে। এই রবি, সোম, মঙ্গল, বুধ এই সময়কালে ঠান্ডাটা একটু বেশি থাকবে। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে থাকবে, কারণ বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের যোগান যাবে বিপরীত ঘূর্ণাবর্তের ফলে, এবং একটা ঝঞ্ঝা কিছুটা এগিয়ে যেতে পারে। এই সবে জোড়া ফলায় কিন্তু আবার কিছুটা কুয়াশা কুয়াশা ভাব তৈরি হবে, তাপমাত্রা বৃদ্ধি হতে থাকবে এই সময়কাল থেকে। ঠান্ডা কিন্তু এবারে এই সময়কাল থেকেই কিন্তু কমতে শুরু করবে, কারণ ঝঞ্ঝা দেখুন এরপর আবার আসবে, সেই ঝঞ্ঝার প্রভাবগুলো রয়েছে। যদিও আগের থেকে ঝঞ্ঝাটার প্রভাব একটু কম দেখা যায়, নতুন যে ঝঞ্ঝাটা বলেছিলাম ফেব্রুয়ারি মাসের দিকে ঝঞ্ঝাটা আসবে, এই যে ঝঞ্ঝাটা ঢুকছে, এই ঝঞ্ঝাটার প্রভাবে যে জোরালো ঝঞ্ঝা, এই একই ব্যাপার। এতে কিছু কিছু পরিবর্তন এখনো হবে। আপাতত এরকম একটা খবর পাওয়া গেল, আমাদের বলে দিলাম। এবারে বৃষ্টিপাতে চলে যাব সরাসরি। এই যে জলীয় বাষ্প সব দেখলাম আমরা, এগুলোতে বৃষ্টিপাত কোন দিকে হতে পারে। আলিপুরদুয়ার নয়, দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি অঞ্চলে কিছুটা মাসের শেষের দিকে বৃষ্টিপাতের কথা বলা রয়েছে। তো আপাতত এখন তো কিছু থাকবে না, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের সব দিকেই মোটামুটি ধীরে ধীরে রবিবার থেকে ঠান্ডার প্রকোপ বাড়বে। শুধুমাত্র দুদিন এখনো কুয়াশা থাকবে হালকা মাঝারি, এবং কোথাও কোথাও উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে মিলিয়ে মিশিয়ে ঘন কুয়াশা একদম সকালের দিকে, এবং উত্তরবঙ্গের তুলনামূলক বেশি সময় ধরে থাকবে এমন পূর্বাভাস রয়েছে। এবং মঙ্গলবার থেকে পরিবর্তন হবে ধীরে ধীরে উত্তর এবং উত্তর পূর্ব ভারতে। দেখুন বিশেষ করে অরুণাচল প্রদেশ এবং আসামের ঠিক পূর্ব দিকে এইগুলোতে কিন্তু কিছু কিছু অংশে সিকিম সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে 30-31 তারিখে। এই সমস্ত দেখুন এই মেঘলা মেঘলা এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে এগুলোতে। কিন্তু উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাত হবে কিনা এই মুহূর্তে কোনো ঠিক নেই, মাঝে মাঝে এখানে আপডেটটা দেখাচ্ছে, সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না। পরে কিছু পরিবর্তন হলে আমরা জানাবো। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নেই বললেই চলে, এরকমই কিন্তু রয়েছে। পরে ঝঞ্ঝাগুলোতে কিছু বৃষ্টিপাত আসবে কিনা, এই যে ঝঞ্ঝা দেখুন, এই যে এরকমভাবে ঝঞ্ঝা জোরালো এগোবে, এতে সম্ভাবনা এখনো থাকছে যে এইখানেই বৃষ্টিটা থেমে যাবে। তাই এদিকে আসবে কিনা কোনো ঠিক নেই, বঙ্গোপসাগর কিছু নেই। ধন্যবাদ।